আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা একত্রিতভাবে তওবা করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে জীবনে একজন মানুষ যদি আমাদের জীবনে সাকসেসফুল সফলতার জন্য তওবার গুরুত্ব নিশ্চয় অত্যাধিক রয়েছে। আপনি যদি কোরআন এবং হাদিসের আলোকে তওবার গুরুত্ব কি আপনি দর্শকদের যদি বলতেন। আসলে তওবা মুমিন জীবনের অপরিহার্য একটি বিষয়, যেটা মুমিনকে তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। কোরআন এবং হাদিসের যদি আমরা দেখতে পাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় তওবার কথা বা তওবার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তওবার বিষয়ে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তওবা করে তাদেরকে সফল হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। বিজ্ঞ আলোচক একটু আগে যে আয়াতে কারিমা বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা যদি তওবা করো হে মুমিনগণ, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। এছাড়াও আল্লাহ তাআলা যারা তওবা করে তাদের বিষয়ে পুরস্কার ঘোষণা করেছেন। সূরাতুল ফুরকানে যদি আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা ওখানে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলছেন, যারা তওবা করে, ঈমান আনয়ন করে এবং সৎ কাজ করে, নেক কাজ করে, তারা আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা করে দেয় তাই না, যে সমস্ত গুনাহগুলা সে করেছিল বান্দা করে, ওই সমস্ত গুনাহগুলাকে আল্লাহ তাআলা সওয়াবে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা হচ্ছেন মহা ক্ষমাশীল এবং দয়ালু। আরও যদি আমরা কোরআনুল কারীমের আরও আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমরা যদি তওবা করো তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পারবে। সূরাতুল হুদে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। নির্ধারিত একটি সময় তোমরা যদি তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে তোমরা অতিবাহিত করতে পারো, আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে পারো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতের জীবনটাকে সুন্দরভাবে তোমরা পরিচালনা করতে পারবে। সেই সাথে আল্লাহ তাআলা আরও বলেছেন, তওবাকারী যারা তাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা নিশ্চয় যারা তওবা করে, আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, ক্ষমার প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। কোরআনুল কারীমে আরেকটি আয়াত আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, কেন তোমরা তওবা করো না, কেন তোমরা ইস্তিগফার করো না? কারণ আল্লাহ তাআলা তো মানুষদেরকে, বান্দাদেরকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, তওবার গুরুত্ব সম্পর্কে, কতটুকু তওবার গুরুত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন যে, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন ৭০ মাররা। তিনি বলছেন, আমি দৈনন্দিন জীবনে, প্রত্যহিক জীবনে আমি ৭০ বারের ঊর্ধ্বে আমি তওবা ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার পরবর্তী জীবনের সমস্ত কিছু আল্লাহ তাআলা মার্জনা করে দিলেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বারের ঊর্ধ্বে তিনি কি করলেন? অন্য রাওয়ায়াতে রয়েছে ১০০ বার, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ তাওবাতান তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআ মাররা, যে আমি দৈনন্দিন ১০০ বারের বেশি আমি কি করি? আল্লাহর দরবারে তওবা করি। তাহলে এই যদি হয়,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অপরাধ, কোনো ভুলভ্রান্তি ছাড়া যদি তিনি এত বেশি তওবা ইস্তেগফার আল্লাহর দরবারে করতে পারেন, তাহলে আমরা বান্দা হিসেবে, আমরা মানুষ হিসেবে শিক্ষা দিয়েছেন তিনি, আমরা আমাদের বান্দা হিসেবে আমাদের কতটুকু তওবা ইস্তেগফার করা, এটা এখান থেকে আমাদের কি করতে হবে, শিক্ষা নিতে হবে।